প্ল্যান করে হসপিটাল থেকে কর্ণকে তুলে নিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী তো সৌরভকে জোর করছে, বলছে সৌরভ কনফেস করো, তুমি নিজেকে কনফেস করো। সৌরভ তো তটিনীকে সরাসরি বলছে যে না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। পরশুরাম তো এবার সৌরভের কাছে এসেছে, সৌরভকে বলছে সৌরভ তোর কিচ্ছু জানার দরকার নেই, তুই শুধু এই ভিডিওটা দেখ। পরশুরাম তো এবার কর্ণ আর কবির যেসব কথাগুলো বলেছিল সেই ভিডিওটা এই সৌরভের সামনে চালিয়ে দেয়। এখানে দেখা যাচ্ছে কবির তো কর্ণকে বলছে যে ড্যাড, এইভাবে একটা লোককে মারার পর কোনো লোক বেঁচে থাকতে পারে নাকি? কর্ণ তো এবার সেই ভিডিওতে কবিরকে বলছে যে আমার তো তা জানা নেই যে এরকমভাবে মারার পর একটা লোক বেঁচে থাকতে পারে কি না, কিন্তু আই উইটনেস মহিতোষ মজুমদার সে তো বলছে। সৌরভ তো এদিকে কর্ণ আর কবিরের ওই ভিডিওটা দেখে পুরো চমকে গেছে। পরশুরাম তখন সৌরভকে বলছে যে এটা একটা এভিডেন্স। পরশুরাম তো আর বেশি কথা বাড়ায় না, এবার নিজের বন্দুকটা বের করে লোডটা দিয়ে নেয়। সৌরভ তো এবার ভয়ে পুরো থতমত খেয়ে গেছে। পরশুরাম এবার মায়ার কাছে গেছে, মায়াকে গিয়ে বলছে মায়া একটা কড়া করে দুধ চা বানিয়ে নিয়ে আসো, তার ভেতরে আবার এলাচও দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ সৌরভ, তুই এখন বরঞ্চ একটা বিস্কিট আর চা খা, এখন তো এই ইন্টারোগেশন অনেকক্ষণ ধরে চলবে, তুই চাপ নিস না। তটিনী তো এদিকে সৌরভের কাছে গেছে, সৌরভকে গিয়ে বলছে এই সৌরভ, আমি না যতটা হাতা খুন্তি তুলতে পারি ততটা কিন্তু হাতে রিভলভারও তুলতে পারি। আমি যদি তোকে এক্ষুনি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার বর পরশুরাম তোকে দৌড় করিয়ে করিয়ে মারবে। আর তারপর ওকে কিচ্ছু করতে হবে না, একটা পার্টিকুলার জায়গাতে তোকে ছেড়ে দিলে আমি তোকেই শ্যুট করে দেবো। উঠে নিতে এবার রেগে মেগে সৌরভের গালটা টিপে ধরে বলছে তুই নিশ্চয়ই জানিস না যে তুই এখন কোথায় এসে পড়েছিস। আরও অফিসাররা আসছে, তুই একদম চিন্তা করিস না, দিল্লি থেকে সব বড় বড় মাথারা আসবে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে পরশুরামের ফোনে কেউ একজন ফোন করে কিছু একটা খবর দেয়। তটিনীতে এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে বলছে কি হলো। পরশুরাম তখন তটিনীকে জানায় যে কর্ণ চ্যাটার্জি সেই শেষমেশ হসপিটালে ভর্তি হয়ে গেল। কতবার লোকটাকে বললাম যে হসপিটালে ভর্তি হতে হবে না, আমরা নিখরচায় ট্রিটমেন্ট করে দেবো, লোকটা তো শুনলই না। কি আর করব, এখন যাই যাই গিয়ে হসপিটালে গিয়ে এমন মারবো যে ডিরেক্ট ভেন্টিলেশনে পাঠিয়ে দেবো। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তো হসপিটালে নাটক করতে করতে শুয়ে রয়েছে। একটা নার্স তো কর্ণের বিপি মাপতে এসেছে। নার্সটাকে কর্ণ বলছে যে আমার বিপি মেপে কি হবে, ওই তটিনী আর পরশুরাম কি ওই ডিপার্টমেন্ট ছেড়ে হসপিটালে এসে কি আমার বিপি চেক করবে নাকি? একটা মাস্ক আর সামান্য সেলাইন লাগিয়ে দিলে কি হয়ে যাবে নাকি? আমাকে আরো অসুস্থ করে দাও, আরো অসুস্থ করো। নার্সটা তো এবার কর্ণের কথা শুনে পুরো চমকে যায়, বলছে মানে? কর্ণ তখন বলছে আরে বাবা, আমাকে আরো অসুস্থ দেখাতে হবে যাতে সকলে বোঝে যে আমি বাঁচবো না মরবো। আমাকে দেখে এমন যেন মনে হয় যে জীবন যুদ্ধে লড়ছি আমি। নার্সটা তো এবার ভয়ে ভয়ে কর্ণকে বলছে যে স্যার, ডাক্তার আমাকে যেরকম ভাবে বলেছে আমি তো সেরকম ভাবেই করছি। কর্ণ তখন বলছে কোথায় তোমাদের ডাক্তার, এসব করলে হবে না, আমাকে আরো ট্রিটমেন্ট করতে হবে, চারদিক দিয়ে নল ফল যা আছে সব লাগিয়ে দাও। আরে বাবা, দরকার পড়লে না আমাকে ভেন্টিলেশনে দিয়ে দাও। নার্সটা তো অবাক, কর্ণকে বলছে সব আপনি কি বলছেন স্যার। কর্ণ তখন নার্সটাকে জানাচ্ছে যে হ্যাঁ তুমি বুঝতে পারছো না, আমাকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করবে। অলরেডি সৌরভকে তুলে নিয়ে গিয়ে ওরা ইন্টারোগেশন করছে। তখনই তো সেখানে ডাক্তারবাবু চলে আসে, কর্ণকে বলছে কর্ণ চ্যাটার্জি এখন আপনার শরীর কেমন লাগছে? কর্ণ তখন ডাক্তারকে সরাসরি বলছে দূর বাবা, আর কেমন লাগবে, আরে ট্রিটমেন্ট করুন না আমাকে, যা হোক করে ট্রিটমেন্ট করুন, এই যে স্যালাইন দিয়েছেন স্যালাইনটা চালান, এই যে রক্ত দিন আমাকে, আমাকে দেখে মনে হয় যেন আমি প্রচণ্ড অসুস্থ রোগী। ডাক্তারবাবু তো এবার কর্ণকে বলছে যে কর্ণবাবু, এরকমভাবে কিন্তু রক্ত ব্লাড চালানো যায় না। কর্ণ তো এবার ডাক্তারের ওপর রেগে গেছে, বলছে নিকুচি করেছে, চালানো যায় না, যা আছে সব চালিয়ে দিন না। অলরেডি সৌরভকে তুলে নিয়ে গিয়ে ওরা ইন্টারোগেট করছে, আমাকেও এক্ষুনি তুলে নিয়ে যাবে বলে। ডাক্তারবাবু তখন কর্ণকে বলছে আপনি একদম চিন্তা করবেন না, আমি যেইভাবে সার্টিফিকেটটা করেছি কোনোভাবেই আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে একটা চিন্তা আছে, ওনারা যদি কোনো ডক্টর আনেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। কর্ণ তখন বলছে তাতে কি হবে? ডাক্তার তখন কর্ণকে বলছে আরে বাবা, আপনি কি বুঝতে পারছেন না, আপনার শরীরের সমস্ত কিছু ঠিকঠাক আছে, এখন যদি ওরা ডাক্তার নিয়ে আসে তাহলে তো পুরো ফেঁসে যাবেন। কর্ণ তো এবার চিৎকার করে বলছে ধুর বাবা, আমার কিচ্ছু ঠিক নেই, আমার সব ভুলভাল আছে। আরে বাবা, নল টল যা আছে আমার চারদিক দিয়ে লাগান না, বেশি কথা বলছেন কেন? ঠিক তখনই দেখা যাচ্ছে যে পরশুরাম সেখানে চলে আসে। কর্ণ তো পরশুরামের গলার আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে মুখে মাস্কটা লাগিয়ে শুয়ে পড়ে। পরশুরাম তো এবার গেটের বাইরে এসে ডাক্তারকে বলছে ডাক্তার, আমি কি ভেতরে ঢুকতে পারি? ডাক্তার তখন পরশুরামকে বলছে এ কি, আপনি ভেতরে ঢুকলেন কি করে? পরশুরাম তো এবার ডাক্তারের কাছে গিয়ে বলছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আমি পারমিশন নিয়ে এসেছি।
ডাক্তারবাবু তখন পরশুরামকে বলছে, তা আপনি কি বিষয়ে এসেছেন সেটা বলুন। পরশুরাম তখন জানায় যে এই কর্ণ চ্যাটার্জিকে জেরা করব আমি। আবির তো এবার পরশুরামের ওপর চিৎকার করছে, বলছে আমি বললাম না যে তোমাকে ভেতরে ঢুকতে না, তুমি দেখতে পাচ্ছ না যে আমার বাবা পুরো অসুস্থ। পরশুরাম তখন কাবিরকে বলছে, হ্যাঁ এই অবস্থায় তো যে কোনো মানুষই অসুস্থ হয়ে পড়বে, তদন্তের মুখে পড়লে না যে কোনো মানুষ এসেই হসপিটালে ভর্তি হয়ে যায়, তুমি জানো না একদম এইসব বিষয়। পরশুরাম এবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে গিয়ে বলছে এখন তো দেখে মনে হচ্ছে এই সেলাইনগুলো নকলি, সেলাইনটা এক্ষুনি চালাবেন না। ডাক্তারবাবু তো এবার ভয় পেয়ে গেছে, বলছে হ্যাঁ এই তো এক্ষুনি চালাচ্ছি। পরশুরাম তো এবার দেখা যাচ্ছে যে হাতের সব নলফল সব খুলে দিয়ে অক্সিজেন লেভেল মাপার জন্য একটা মেশিন এনেছে, সেটা তো কর্ণের আঙুলের ভেতরে ঢুকিয়ে দেয়। এবার কিছুক্ষণ পর বের করে বলছে অক্সিজেন স্যাচুরেশনও তো 99। ডাক্তার তো এবার সেটা শুনেই ভয় পেয়ে গেছে, পরশুরামকে বলছে আপনি কি ডক্টর নাকি। পরশুরাম তখন ডাক্তারটাকে জানায় যে না না আমি কোনো ডক্টর নই, কিন্তু ডিপার্টমেন্টে থাকতে গেলে না এইগুলো আমাদের শিখতে হয়, নইলে ডিপার্টমেন্টে আমাদের থাকতে দেবে না। ডাক্তারবাবু এবার তুতলে তুতলে পরশুরামকে বলছে দেখুন উনি কিন্তু খুব অসুস্থ। পরশুরাম তখন বলছে হ্যাঁ এমন অসুস্থ আমি দেখতে পাচ্ছি যে মাথার ওপর যেন একটা ত্রিশূল বিঁধিয়ে দিতে হবে। ডাক্তারটা তো এবার পরশুরামকে বলছে কিন্তু আপনি এখন এখান থেকে যান, এইভাবে জেরা টেরা করা যাবে না। পরশুরাম তখন বলছে না না আমি তো জেরা করেই যাব। ডাক্তারবাবু তখন বলছে যে ওনার কিন্তু অনেক কিছু সমস্যা আছে, আপনাকে জেরা করতে হলে কয়েকদিন অপেক্ষা করে যেতে হবে, আর আপনি কিন্তু এখন এরকমভাবে যখন তখন ভেতরে ঢুকে পড়বেন না। পরশুরাম তো এবার কর্ণের কাছে গেছে, কর্ণের কানের ধারে গিয়ে বলছে মিস্টার কর্ণ চ্যাটার্জি আমি না আপনার বাড়িতে একটা ত্রিশূল পাঠিয়ে দেব, আমি তো দেখছি যে আপনার বজ্রপাত ছাড়া মৃত্যুই ঘটবে না, তাহলে এখন আমি চলি, পরে আবার দেখা হবে আপনার সঙ্গে। পরশুরাম তো এবার ডাক্তারটার কাছে যায়, ডাক্তারটাকে গিয়ে বলছে মিস্টার বিশ্বাস আপনি কিন্তু আপনার পেশার সঙ্গে বেইমানি করছেন, আপনি বিনা কারণে এই লোকটাকে আইসিইউতে ভর্তি করেছেন। ডক্টর আপনি কিন্তু বেশ ভালো করেই জানেন যে এখানে কিন্তু খুব ক্রিটিক্যাল রুগীরা আসে যারা বাঁচার জন্য জীবনের শেষ লড়াইটুকুনি করে, আর আপনি সেখানে এরকম একটা ভণ্ড লোককে আশ্রয় দিয়ে রেখেছেন। ডক্টর আপনি কিন্তু আপনার পেশার সঙ্গে চিট করছেন, আপনার তো পানিশমেন্ট পেতেই হবে। ডাক্তারটা তখন ভয়ে ভয়ে পরশুরামকে বলছে কিন্তু আমাদের এখানে যেসব পেশেন্ট আসে আমরা কিন্তু খুব ভালো করে ট্রিটমেন্ট করি, আর ওনাকেও খুব ভালো করেই ট্রিটমেন্ট করা হচ্ছে। পরশুরাম তখন ডাক্তারকে সরাসরি বলছে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা মেডিকেল টিম আসবে ওনাকে চেক আপ করবার জন্য। ডাক্তারটা তখন পরশুরামকে সরাসরি বলছে যে না না ওনার যা ক্রিটিক্যাল সিচুয়েশন আমি এখন অন্য কোনো ডাক্তারের হাতে ওনাকে তুলে দিতে পারি না। পরশুরাম তো এবার আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। আপনাদের কি মনে হচ্ছে পরশুরাম কি এই কর্ণের চক্রান্ত ধরতে পারবে, আর নতুন ডাক্তার এনে কি কর্ণকে ফাঁসাতে পারবে? কমেন্টে আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।